ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। কি খুশি তো? হ্যাঁ অনেক খুশি। এটা তো প্রতি বছর আমার জন্য থাকে, আমি জানি। রাত্রি বাজে এখন 12টা, আর অবশ্যই দিনটা হচ্ছে বুধবার পড়ে গেছে আর 4 তারিখ। আর জানো আমার বুধবারে জন্ম আর আজকে 4 তারিখও পড়েছে, মানে আজকে বারটাও আছে আর হচ্ছে ডেটটাও রয়েছে। এই প্রথমবার, না প্রথম না, এর আগেও পড়েছে, মিথ্যা কথা বলে লাভ নেই, তবে অনেকদিন পর এটা আবার পড়লো। বুধবার হচ্ছে আমার জন্ম। ও আসলে ওর শরীরটা খারাপ ছিল, সন্ধ্যাবেলায় একটু বমি করেছে, তারপরে মাথা যন্ত্রণা করছিল, দিয়ে তারপরে ঘুমিয়েছিল। তো এখন সময় যখন হয়ে গেছে তার জন্য ওকে ডেকে তুললাম, তুলে নিয়ে এই ছোট্ট আমাদের একটু আয়োজন, এই কিছুই নেই, শুধু একটু কেক রয়েছে, ডেরি মিল্ক রয়েছে। আবার কিছুই নেই মানে কি, এটা অনেকে এই জিনিসটাও পায় না, বলো তো। কেকটা দারুণ হয়েছে দেখতে। আর এই হলাম আমি, ঠিক আছে, কতটা দেখা যাচ্ছে জানি না। তো চলো কেকটা কাটি, ঠিক আছে? তুমি আসো এখানে। ও সাবধান। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বউ, হ্যাপি বার্থডে টু ইউ। না আমি খাই দেবো। না না, তো আগে জন্মদিন তোমার তো। দেখো কতক্ষণ গেলে। থ্যাংক ইউ। আমাদের ছোট্ট আয়োজন। সত্যি বলতে অনেকে কেক কাটে, কিন্তু আমি বিয়ের আগে কোনোদিন কেক কাটিনি, বিশ্বাস করবে না। যবে থেকে বিয়ে হয়েছে, বিয়ের প্রথম বছর থেকে এইভাবে রাত্রিবেলায় অন্তত কেক কাটা হয়। লকডাউনের মধ্যে বাবুজি কেক কাটা, একদম হ্যাঁ, লকডাউনের মধ্যে বাবুজি কেক কাটা হয়েছিল। তো এই দেখো, দেখেছো? এই যে আমরা যখন বাইরে গেলাম তখন এসে ঢুকলো, তখন মানে দরজা দিয়ে দিয়েছি, দিয়ে দরজায় এরকম এরকম করছে, এখন থাক একটুখানি থাক, আমরা তো এখন শুচ্ছি না, তারপর বাইরে বার করে দেবো। আসলে ও মাও ভাবছে কি হচ্ছে। গলু কেক খাবি নাকি? তো চলো, ভীষণ খুশি হয়েছি। যাই হোক, প্রতি বছর সবার জীবনে এই দিনটা আসুক, এটাই চাই। আর এই যে ক্যাডবেরি, এটা আমার পছন্দের জিনিস, ঠিক আছে? দেখো আসছে আসছে আসছে, আসো 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 আসো, বসো সোনাটা। আর বার্থডে গিফট তো পেয়ে গেছি, তোমরা তো জানোই। এই যে পরেই নিয়েছি। তো চলো, এখন তো ব্লগ শুরু হয়ে গেল রাত্রি 12টার সময়। কালকে সকালবেলা একটু ব্যস্তই থাকবো, কালকে সকালবেলার দিকটা কিছু কাজ আছে, সেই সমস্ত কাজ করতে হবে। কালকে একটু বাড়ি যাচ্ছি। আর এই বছরের জন্মদিনটা আমার কাছে অনেকটা স্পেশাল, অনেকটা, যেহেতু নিজেদের বাড়িতে রয়েছি, অনেকটা স্পেশাল। তো চলো এখনকার মতন টাটা, কাল সকালবেলা দেখা হবে, কেমন? টাটা। জন্মদিনের সারাটা দিন কাটছে হচ্ছে হসপিটাল করে। আপাতত কাজ হলো, এবার হচ্ছে বাড়ি যাবো। ওদিকে ফল নিলাম, এই যে এর মধ্যে রয়েছে ফল শেষ হয়ে গেছিলো, কিছু ফল নিলাম। এসছি কখন, সেই 1টার দিকে এসেছি, ঠিক আছে, 1টার দিকে এসেছি। আর এই এখন কটা বাজে জানো বাবা? 3:40 বাজে। এই এখন হলো, বিশাল ভিড় ছিল, বিশাল ভিড়। তো এখন হচ্ছে বাড়ি যাব। তোমাদের বলেছিলাম আজকের দিনটা আমি বাড়িতেই কাটাবো, যেহেতু আজকে আমার সকালে এইদিকে কিছু কাজ ছিল বলেছিলাম তোমাদের। তো এই কাজটা সেরেই আমি আরও আগেই যেতাম, যেহেতু দেরি হয়ে গেল ওই জন্যই আমার লেট হয়ে গেল যেতে। তো আর কি, বাড়িতে যাব, গিয়ে এখনও কিছু গোছগাছ করা হয়নি, জামা কাপড় গোছগাছ করে তারপর বাড়ি যাব। মা তো ফোন করছে, কিরে কখন আসবি কখন আসবি। তো যাক, এদিকের কাজটাও তো মিটে গেল, এটাও তো ইম্পর্টেন্ট ছিল, এটাই। আর সকাল থেকে একটা টেনশানে কাজ করছিল, টেনশান চলছিল।
চলো এটা হাতে নিয়ে বসি নাকি। আর কি যে ধুলো এখানে, বাবা 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 প্রচুর ধুলো। মানে ফ্রিতে যদি ধুলো মাখতে চাও বা ফ্রিতে যদি পাউডার মাখতে চাও তাহলে এইখানটা একদম বেস্ট। একটা গাড়ি গেলে পুরো যেন ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। চলো এবার বাড়ি গিয়ে গোছগাছ করে বেরোবো। ড্রেস আর চেঞ্জ করবো না, এটার ওপর সোয়েটারটা চাপিয়ে নেবো, সোয়েটারটা পরে বেরিয়ে যাবো। ঠিক আছে তো বন্ধুরা, এদিকে দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর শীতকাল না, শীতকাল হলে না দেখবে একদিনের জন্য যাও না কেন ব্যাগ যেন ভারী হয়ে যায় বা ব্যাগ যেন বেশি হয়ে যায়। তো সোয়েটার রয়েছে যেহেতু এর মধ্যে, আর কি বলে হেলমেট দুটো বার করে নিয়েছি। আর আমার বর গেল হচ্ছে একটু জেরক্স করতে, সেটাও একটু ইম্পর্টেন্ট, তো সেটা করতে গেল। আর এই যে এখানে কেক রয়েছে, এটাও নিয়ে চলে যাব। আর ফলগুলো আনা হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ওষুধ নিতে ভুলে গেছিলাম, ওষুধটা নিয়ে নিলাম। মানে আমার তো ভুলো মন, তোমরা জানো আমি কিছু না কিছু হয় এই বাড়ির থেকে ভুলে রেখে চলে যাবো, নাহলে ওই বাড়ির থেকে ভুলে রেখে আসবো, এরকমই হয়। তো ওই জন্য সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। মনে হয় এসে গেছে, হয়েছে नहीं मिला, दुकान नहीं खुला है, एको দোকান নেই খোলা है, सब बंद है, सब बंद। এখনো বন্ধ। দেখো 4:30টার মতো বাজে, তাহলে আর কি হবে। আমি কালকে জেরক্স করে নিয়ে এসে দিয়ে দিতে হবে। তুমি তাহলে আসবা যখন, আমি নিয়ে যাই এগুলো, নিয়ে গিয়ে জেরক্স করে তুমি যখন আসবা ওই কাজের পথে একবার দিয়ে দেবা। হ্যাঁ জয়ন্তর মায়ের কাছে, হ্যাঁ তাহলেই হয়ে যাবে। তেল ভরার টাকা দিয়ে দিলেই হবে। ও বাবা দেখো দেখো, বলছে তেল ভরার টাকা দিয়ে দিলেই হবে। তাহলে কি তুমি আসছোই না? তুমি তো আসবেই। আমি তো আসবো, আমার মতো কাজে যাবো। আমি তো এই দিকে আসবো না, এদিকে আসবো, আমার দরকার নেই তো। তাহলে আজকে জানো তো প্ল্যান ছিল বিকেল বেলায় একটু কোথাও যাওয়া, মানে একটু ঘুরে আসবো, বিকেল সন্ধে করবো না, কিন্তু এই হসপিটালের চক্করে দেরি হয়ে গেল। যাই হোক চলো আর বকবক করছি না, বেরোই এবার। ঠিক আছে, এই যে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, ওষুধ নিতে ভুলে গেছিলাম জানো, পেটো ফোন নিয়ে নিয়েছি। চলো দুপুরের খাবার সন্ধ্যেবেলায় খাচ্ছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। মা করেছে হচ্ছে ডিমের ঝোল, হাঁসের ডিম দিদি পাঠিয়েছিল, ওই ডিমের ঝোল। আর হচ্ছে ওই কচু, কি এটা যেন বলে মা, কচু সম্বার না কি যেন বলে। ও কচু খেচু মা বলছে তাহলে তো আর খাওয়া যাবে না। না খাওয়া ভালো লাগে মা। এটা ও মা, এটা কি জানো, কচু সম্বার না কি বলে। কচু সম্বার দিচ্ছি, তুমি খেয়ে দেখো। ভেবেছে ডাল, ডাল না এটা ডাল। তোর বাবা কত সুন্দর খেলো দুপুরবেলা, ভাল লাগে এই সোমবারটা। 12টা এসছি, এসে তারপরে এই করলাম। সেই আজকে হচ্ছে বাবার ওই চোখের কি জান ছিল, চেকআপ ছিল, ব্যান্ডেজ খুলে তারপর চশমা দিয়েছে। হ্যাঁ বাবার একটা বন্ধু এসছে, কথা বলছে। আর এখন খাবো, খেয়ে নিয়ে মা বলছে কি, ও বলছে হ্যাঁ এখন কি খাবো আর খাওয়া। মা বলছে এখন না খেলে রাতের খাবার আবার খাবে কি করে, রাত্রিবেলায় মাটন রান্না হবে, বুঝলে। চলো ও খেয়ে নি, তারপর খাবো, খিদে পেয়ে গেছে। আর ও তোমাদের দেখায়, তোমাদের তো দেখানো হয়নি। এই যে এই নাইটিটা ওই সবুজ নাইটিটা যেটা নিয়েছিলাম, সবুজ নাইটিটা ছেঁড়া বেরিয়েছে, মানে সেলাই করতে দিয়েছিলাম না, আমি সেলাই করতে দিয়ে দিয়েছি দুটো নাইটি একসাথে। ভাগ্যে শুনে হাতে টের পেয়েছে যে দুটো জায়গায় পুরো ফুটো ফুটো মতন, মানে ফাঁসা টাইপের কাপড়টা, মনে হয় পচা। জল দিয়েছো? যাচ্ছি আমি, দিচ্ছে সন্ধ্যে দেবে। এই যে বাবার কালো চশমা। আর হচ্ছে তোমার ওইটা হচ্ছে চেঞ্জ করে নিয়ে তারপর এই যে এইটা নিলাম। এটা ভালোই লাগছে বলো মা, কালারটাও ভালো। হয়নি তো তলা? হ্যাঁ তলা কাটতে হয়েছে তো বাবা, আমার সমস্ত নাইটিতে তলা কাটতেই হয়, শুধু এই ঘাড়ের এই জায়গাটা একটু তুলে নিলেই হয়ে যাবে। চোখে চশমা দিয়ে তুলিস না কেন? তাহলে বলবে দেখো অন্ধ দেখতে পাচ্ছ। সবাই জানে তোমার চোখের অপারেশন হয়েছে। নাও। হ্যাঁ আরে এদিকে আসো, তুমি একটু খাও। না আমার আছে, এই হচ্ছে না, এদিকে আসো। আছে বলছি তুমি আরে এদিকে এসো। আচ্ছা দিচ্ছে যত না, খাও না। ঢঙের আর শেষ নেই। কাশি একটু দেখে যা বাবা, কাশি একটু দেখে যা। এই তোল, হ্যাঁ হ্যাপি বার্থডে। তালি দিল না কেউ, কিছু না। আমার জন্মদিন ছিল। হ্যাঁ এবারে তোর তারিখ আর আমার, হ্যাঁ দিন আর ডেট একদম পড়েছে।
আজকে বাপের বাড়িতে আসা সত্যি বলতে কোনো প্ল্যান ছিল না, আগের দিনই ঠিক করলাম যে না চলো বাপের বাড়িতেই যাব। আসলে বাবার শরীরটা খারাপ, বাবাকে তো অপারেশান যেদিন হলো, অবশ্য মাইক্রো সার্জারি হয়েছে, তো সেদিনকে তো যেতে পারিনি, মঙ্গলবার ছিল। তো ভাবলাম যে তাহলে বাবাকে দেখে আসাও হবে, তাহলে জন্মদিনটা ওখানে কাটানো হবে। আর জানো তো আমি মাটন খেতে ভালোবাসি, আর আমার বাবাও না মাটন খেতে ভালোবাসে। আর আমাদের বাড়িতে খুব রেয়ারই হয় মাটনটা, মানে আমার বর যেহেতু চিকেনটা পছন্দ করে, তো ভাবলাম মাটন রান্না করব। তাহলে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে করলে বাবাও খেতে পারবে আর আমার তো ভালো হবেই, আর সবার সাথে তাহলে কাটাতে পারবো। নাহলে বাড়িতে তো সব সময়ই সারা বছরই আমরা দুজনই থাকি, তাই না? তো ওই জন্যেই এই হঠাৎ করেই ঠিক করে চলে আসা। তো মাটনটা আমি রান্না করব। আর এই কি বলে লাল নাইটি, এটা লালও না জানো তো, হালকা মেরুন টাইপের, মানে হালকা রেডের মধ্যে, কিন্তু এটা মেরুন না। বাবান আসলে ভালো হতো, কিন্তু বাবানের আসা সম্ভব না, কারণ আগামীকাল হচ্ছে ওর অঙ্ক পরীক্ষা, মানে বৃহস্পতিবারে অঙ্ক পরীক্ষা। এবার মঙ্গলবার দিনটা, বুধবার দিনটা এখানে কাটালে ওর অনেকটা লস হয়ে যাবে। তো তার জন্যেই ওকে আনা হয়নি, নাহলে ও আসলে সত্যি ভালো হতো। এই সময় দিকটা না সব বাচ্চাদেরই কিন্তু পরীক্ষা, তাই না বলো? আর এই সময়টা বিয়ে অনুষ্ঠান সব কিছুই লেগে থাকে, তো অনেক সমস্যা হয়ে যায়। আর কি বলো তো, এমন একটা সিজন না এই ডিসেম্বর মাসটা, এই ডিসেম্বর মাসে বিয়ে থাওয়া অনুষ্ঠান, তার সাথে বাচ্চাদের এক্সাম, কি যে সমস্যা হয়ে যায় সত্যি, যারা মা বাবা তারাই বোঝে। এই যে আমার বাবানের এক্সামের জন্য আমার বাবান আসতে পারলো না বাড়িতে। তো এদিকে মাটন কষানো চলছে, মানে সবে দেওয়া হলো, ঠিক আছে, এখন শুধু কষানোর পালা। এটা দিয়ে থাকবো, তো চলো। এদিকে মা পুরো ম্যারিনেট করে দিল, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে, আর ওটার মধ্যে গরম জল করো, ঢেকে ঢেকে হোক। বাবা খাবে হচ্ছে রুটি দিয়ে মাংস, আর আমরা খাবো হচ্ছে ভাত। মাও রুটি খাবে তো মনে হয়? মা বাবার রুটি। আর আমার বরের আবার মাংসের সাথে ভাত না হলে ভালো লাগে না, আমারও তাই, মাংসের সাথে ভাত না হলে ভালো লাগে না। তো এই তো ব্যাপার। রাত্রিবেলায় ও বলছে যে 5 রকম ভাজা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো, ইলিশ মাছ নিতে হবে আজকে বাড়িতে বলছে। আমি বলছি কিচ্ছু করতে হবে না, কারণ আমার এখন একটুতেই একটু হলে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, হজম হচ্ছে না খাবার, তো তার মধ্যে এত কিছু করতে হবে না, জাস্ট আমি খাসির মাংসটা খেতে ভালোবাসি, তো সেটাই হোক ব্যাস, আর কিছু দরকার নেই। চলো তাহলে এদিকে ঢাকা দিয়ে দিয়েছি, হোক আস্তে আস্তে, সঙ্গে থাকো। বাবা ওইদিকে ঘুমোচ্ছে ঘরে, আর হচ্ছে তাও তো বকে বকে ওই ঘরে নেওয়া হলো, টিভি দেখছিল। এবার ধরো পরশুদিন কালকেই তো সবে চোখের ইয়েটা হয়েছে, আজকে হচ্ছে চেক আপে গেছিল, এবার তার মধ্যে যদি টিভি দেখে, কালো চশমাটা তো দিয়েছে তবুও, তাই দিয়ে বকে বকে ওই ঘরে গেল, ওই ঘরে গিয়ে আবার ফোন ধরেছে, দিয়ে মা আবার বকছে যে তুমি আবার ফোন ধরেছ, তো তারপরে এখন ঘুম দিচ্ছে। আর আমার বর ওইদিকে ফোন নিয়ে ফোনের কাজ করছে। আর ওয়াইফাই নেই তো এত সমস্যা হচ্ছে, আমাকে আবার রিচার্জ করতে হলো জানো, মানে এক্সট্রা রিচার্জ করতে হলো। এমনি ফোনের তো রিচার্জ ছিল, সেই রিচার্জ শেষ হয়ে গেছে, তো এক্সট্রা রিচার্জ করতে হলো, করে আবার ওর কাছ থেকে ওয়াইফাই নিতে হলো, দিয়ে আমি ভিডিও আপলোড দিলাম। আজকে ভীষণ সমস্যা হচ্ছে আর কি, একটুখানি তো মানে এই বাড়িতে থাকার জন্য আমার এইটুকু কষ্ট করতেই হবে। তবে হ্যাঁ, ওর যেহেতু ওই ইয়েটা ফ্রি, 5G ফ্রি আছে, তো ও বলছে তুমি এডিট করে রাখবে, আমি যখন এ বাড়িতে আসবো খেতে, মানে ও কাজে যাবে সকালবেলা, এখান থেকে কাজ কামাই দিলে তো চলবে না, কাজে যাবে, দুপুরবেলা খেতে আসবে, আর সকালবেলা টিফিনটা ওখানে করে নেবে, কারণ এখানে দুবার করে আসা যাওয়া সম্ভব হবে না। তো বলছে যে তখন আমি আসবো, তখন তুমি আমার ফোনটা দিয়ে ওয়াইফাই নিয়ে আপলোড দিয়ে দেবে, ওটাই আমায় করে রাখতে হবে জানো, কিছু করার নেই, নাহলে এক্সট্রা করে এরকম রিচার্জ করলে কতগুলো টাকা চলে যাবে এই ফোনের পেছনে। তো চলো মাংস হোক, সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। তো এদিকে হচ্ছে আমার বরের খাবার, আর বাবা খাচ্ছে রুটি। দেখো তো দেখতে কেমন হয়েছে, বাবা দেখে বলছে বাবা কি কালার হয়েছে। এটা কিন্তু শুকনো লঙ্কা আর হচ্ছে কি বলে কাঁচা লঙ্কা মিশিয়ে করা হয়েছে, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে বলে এতটা কালার লাগছে। আর এই হচ্ছে গরম গরম ভাত, সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছে, কালারটা কিন্তু সেই লাগছে বলো। এদিকে বাবা খেয়ে নিচ্ছে রুটি, আর আমি আর মা পরে। কি বলছো? বুঝলাম না। ও আলু,
মাংসের থেকে আমার বরের হচ্ছে ফেভারিট আলু, বলছে একটু আলু নিয়ে আসো তো আর একটা, চলো ওকে আলু দিয়ে আসি। হ্যাঁ প্রেসার কুকারটা নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ, আর মা আর আমি পরে বসবো। হ্যাঁ এখানে অনেক আলু দিয়ে তুমি ওটা খাও না, তুমি এটা খাও, বলছো তোমার- তুমিও আলু খেতে পছন্দ ওখান করো, থেকে চলো ওকে খাওয়া আলু দিয়ে আসি, তারপরে আমরা দুজন মিলে বসবো। কেন তুমি চলে যাচ্ছিলে, আমি বললাম যে আসো, দিয়ে তুমি রান্না করে চলে গেলা। মাংসটা দারুণ নরম হয়েছে। শুক্রবারে চিকেন খাইয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ও চিকেনটা মানে কি মন প্রাণ ভরে খায়। ধরো, না না আজকে এটা বেশ ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে, লাল লাল হয়েছে। নরম হয়েছে তো, আগে বলো, তুমি বলছিলে না নরম হবে না। ঝাল ঝাল হয়েছে, লাল লাল হয়েছে। হ্যাঁ আর খাবো না, তুমি খাবে। কেমন হয়েছে রান্না? হুম, ভালো হয়েছে। মাংসটা খেয়ে বলো। মাংস খেয়ে মানুষ মানে মানে অ্যাকচুয়ালি মানুষ ঝোল দিয়ে মেখে খেয়ে টেস্ট বলে নাকি মাছ বা মাংস খেয়ে টেস্ট বলে, কোনটা? না, তুমি তো এই মাংসটা খেতে পছন্দ করো না, মানে খাই, খেতে হয় তাই খাই। হুম নরম হয়েছে। হুম। আর ও হচ্ছে চিকেনটা একটু বেশি পছন্দ করে। এই প্রথমবার আমার বর থালা বাটি পুরো খালি। পুরো পরিষ্কার, একদম হ্যাঁ। সাবা। আমার বর এবার মানে এত ভালো খেয়েছে, এত ভালো খেয়েছে। একদম পুরো কি হলো, পুরো মাখন। আমি বল প্রথম- খাচ্ছে আর জল খাচ্ছে আর বলছে না, এইবার মাটনটা যেন একটু ভালো খেলাম। মানে আমি খাওয়ার পরে বলছি যে এই প্রথম আমি মটনটা খুব ভালো খেলাম, মানে এত সুন্দর লেগেছে, যেমন ঝাল তেল নুন মশলা একদম পুরো পারফেক্ট, যতটা প্রয়োজন, হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। না, ও কখনো এইভাবে পরিষ্কার ভাবে মাটনটা খায় না, চিকেনটা খাবে এইভাবে চিকেনটা খায়, কিন্তু মাটনটা ঠিক এইভাবে খায় না। দেখো পুরো থালা পরিষ্কার, বাটি পরিষ্কার, নইলে আমার জন্য প্রসাদ রেখে দেয়। এবার আর প্রসাদ রাখিনি। যাও, আর পায়েস দিচ্ছি, পায়েস খাও, তারপর আমি আর মা খেতে বসি। মা হচ্ছে সিমুয়ের পায়েস করেছে, কারণ আমি সিমুয়ের পায়েসটা খেতে ভীষণ পছন্দ করি, তো মিশিয়ে ওই জন্য সিমুয়ের পায়েস করেছে। তো চলো, উঠলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ ওঠো, আমি এখানে বসবো, আমি মা আর আমি খাবো। আমি হচ্ছে ভাত খাবো আর মা হচ্ছে রুটি খাবে। মাংসটা সেই হয়েছে। ওরে বাবা, ও মা কতবার বললো গো, মা বলছে শুনে আনন্দ পেলাম, কতবার বললো। ও মা, এখানে আমি বসে পড়েছি, এখানে খাবার নিয়ে চলে এসো, আর ওকে হচ্ছে পায়েস দিয়ে দাও বাটিতে, ও বসে খেয়ে নিক। আর সকালবেলায় মা রুটি করলো তো, সেই রুটি রেখে দেবে, সকালবেলা রুটি পায়েস খেয়ে ও কাজে চলে যাবে। মুখ লাগে, হ্যাঁ, এই মাংস খাওয়ার পরে একটু মিষ্টি মুখ লাগে। এই নলেন গুড়ের মিষ্টিও তো রয়েছে। হ্যাঁ, মিষ্টি নিয়ে আসা হয়েছে তো। হ্যাঁ, ও মা বাবাকেও দাও, নলেন গুড়ের মিষ্টি রয়েছে। মিষ্টি খেলে চোখের সমস্যা হবে না তো? না না, মিষ্টি খেলে সমস্যা হবে না। না, ডাক্তার বলেছে সবই খেতে পারবে, শুধু শক্ত না, ওই বুঝলে? যে প্রেশার লাগবে যে মুখে। রাতের খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয়েছে, আর সিমুই খেলাম লাস্টে। সিমুই খেতে খেতে একটু ফেসবুকে লাইভে এসেছিলাম, কারণ অনেকেই কমেন্ট করেছিল একটু দিদিভাই ফেসবুকে লাইভে এসো, ফেসবুক পেজ থেকে। তো সেখান থেকে লাইভে এসেছিলাম, একটু গল্প করলাম সবার সাথে, বেশি না একটুখানি। তো যাই হোক, এই যে এবার পোটলা নিয়ে বসেছি, এবার ওষুধ খেতে হবে, যেটা আজকে আনতেই ভুলে যাচ্ছিলাম, এটাতে এখন আমার সঙ্গী। তো চলো, মা জলের বোতল দিয়ে দিয়েছে আর ওষুধ সামনে দিয়ে দিয়েছে, এখন আমি ওষুধটা খাবো, খেয়ে আর এখানে একটু ক্রিম নিয়ে নিয়েছি, মুখে একটু ক্রিম দেব, দিয়ে তারপর ঘুমোবো। চলো তাহলে, আজকের ব্লগটা তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটা শেষ করছি, কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল সকালবেলা নতুন একটা ব্লগের সাথে দেখা হবে, আর অবশ্যই এখানেই রয়েছি, কালকের ব্লগটাও এখান থেকেই পাবে। আর সকালবেলা আমার বর চলে যাবে হচ্ছে কাজে। চলো, টাটা, টাটা দাও। টাটা, তোমার টাটা দিয়ে দিলে আমি মরে গেলাম। চলো, বাই বাই।